নমস্কার, দি ফুড ইফেক্টের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি বাঁধাকপির একটি রেসিপি রান্না করে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন। তাহলে আসুন আজকে রান্না শুরু করি। এর জন্য প্রথমে একটি ফ্রাই প্যানে 2 টেবিল চামচ তেল দিয়ে নিয়েছি। এখানে আমি রিফাইন অয়েল ব্যবহার করেছি, আপনারা চাইলে সরষের তেলও ব্যবহার করতে পারেন। তেল গরম হলেই প্রথমে এর মধ্যে সাদা জিরে এবং অল্প হিং ফোড়ন দিয়ে নেব। ফোড়ন অল্প ভাজা হলে এর মধ্যে আদা ও কাঁচা লঙ্কা কুচি করে দিয়ে দেব। সব কিছু অল্প ভেজে নিয়ে এখন এর মধ্যে কুচিয়ে রাখা আলু দিয়ে দেব। এখানে আমি 2টো আলু নিয়েছি। আলু অল্প নাড়াচাড়া করে এবার এর মধ্যে নুন এবং হলুদ দিয়ে দেব। সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে এবার কিছুক্ষণের জন্য চাপা দিয়ে দেব। মিনিট 2 পর ঢাকা খুলে এর মধ্যে অল্প কারি পাতা দিয়ে দেব। একবার সব কিছু ভালো করে নেড়ে দিয়ে এবার এর মধ্যে আমি বাঁধাকপি দিয়ে দিলাম। বাঁধাকপি ভালোভাবে নাড়াচাড়া করে আবার 5-7 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। মিনিট 5-7 পরে ঢাকা খুলে এবার এর মধ্যে আমি ছোট 1 চামচ ধনে গুঁড়ো দিয়েছি। সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে আবার একটু চাপা দিয়ে দেবো। মিনিট 2-3 পর ঢাকা খুলে অল্প কিছুটা চিলি ফ্লেক্স দিয়ে দেব। চিলি ফ্লেক্স না থাকলে আপনারা এমনি লঙ্কা গুঁড়ো দিতে পারেন। দু 3 মিনিট পর ঢাকা খুলে এবার এর মধ্যে অল্প 1 চামচ মতো আমচুর পাউডার দিয়ে দিচ্ছি। বাঁধাকপিতে অন্য সময় জল না দিলেও হয়, কিন্তু এখানে বাঁধাকপিটা একটু ড্রাই হয়ে গেছিলো বলে আমাকে অল্প জল দিতে হয়েছে। আরও 5-7 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। এখন দেখছি আলু এবং বাঁধাকপি উভয়ই ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এবার সব কিছু ভালোভাবে নাড়াচাড়া করে গ্যাস অফ করে দিতে হবে। নিরামিষ দিনে একটু অন্যরকম স্বাদে বাঁধাকপি খেতে চাইলে আমার এই রেসিপি অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন। কেমন লাগলো আমার কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।